আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে। এটা ছিল ঈদের আগের দিন, তো 30 রোজার সময় আমরা সকাল সকালই বের হয়ে গেছিলাম আমার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তো আমরা প্রায় কাছাকাছি এসে পড়ছি। তাই এই যে এখানে আবার ধান ক্ষেত ছিল, অনেক সুন্দর ধানগুলো পেকে উঠছিল। তো আসার পর আমরা তেমন কোনো ভিডিও করিনি। রাত্রেবেলা দেখি যে অনেক অনেক কুয়াশা পড়ছে, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু শীতকালের মতো অনেক কুয়াশা পড়ছিল আর একটু ঠান্ডাও লাগতেছিল। তো এটা ছিল ঈদের দিন সকালবেলা। তো সকালবেলা আমি আবার সেমাই টেমাই রান্না করলাম। তো এখন আবার এক চুলায় খিচুড়ি, আরেক চুলায় গরু মাংস বসাই দিছি। তো মাটির চুলায় আমি রান্না করতেছি। তো মাটির চুলার রান্না কিন্তু খুব মজা হয় খেতে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা এখন বের হয়েছি একটু ঘোরাফেরা করার জন্য। তো এদিকে এসে দেখি যে সাদিরাপুর ক্লাব খোলা ছিল, আর ক্লাবের ভিতরে কেউই ছিল না। হয়তো কেউ থাকলে আমরা ক্লাবের ভিতরে ঢুকলাম না। ক্লাবের ভিতরে এসে দেখি যে এখানে প্রাইজগুলো সুন্দর করে সাজায় রাখছে, যেহেতু ওনাদের ক্রিকেট খেলা চলতেছে আর এগুলো সে এখন খেলার পর এই প্রাইজগুলো দিবে। তো যাই হোক, এই প্রাইজগুলো নিয়ে আমার ননদ, আমার দেবর, তারপর আমার মেয়ে, আমার ননদের জামাই সবাই আর কি দুষ্টুমি করতেছিল, ছবি টবি তুলতেছিল। আর এই যে বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল আর অনেক বাতাস বইতেছিল। তো এই যে ওরা এক একজনের প্রাইজ নিয়ে মনে করেন যে অনেক দুষ্টুমি করতেছিল। তো এদিকে আবার আমার দেবরের দল খেলাধুলা করতেছিল, মানে ক্রিকেট খেলতেছিল আমার দেবরের দলে। সকালবেলা সাদিরাপুর দলের খেলা গেছে আর এখন আমার দেবরের দলের খেলা ছিল। তো কতক্ষণ দাঁড়া দাঁড়া আমার দেবরের খেলাও দেখলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিন, যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটা আপনারা দেখতে পারেন। কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আমি আর আমার ননদ আমার দেবরের খেলা দেখলাম। তো তারপর আমরা চলে গেলাম আবারও ঘুরতে। খেলা পুরোটা আমরা দেখি নাই। তো আমরা হাঁটতে বের হয়ে গেছি আবারও। তো হাঁটতে হাঁটতে এখন দেখি যে মরিচ গাছে কত সুন্দর করে মরিচগুলো পেকে আছে আর সবগুলোই মরিচ লাল হয়ে পেকে আছে। তো সবুজ গাছে লাল লাল মরিচগুলো দেখতে আসলে খুব সুন্দর লাগতেছিল। তো এই তো আমার জায়ের বাসায় আমরা চলে আসছি। তো আমার যা বললো যে ওর গাছে নাকি এই প্রথম আম ধরছে। তো প্রথম হিসেবে মাশাআল্লাহ গাছটার মধ্যে অনেক সুন্দর আম আসছে, মানে অনেক বেশি আম আসছে। তো মাশাআল্লাহ অনেক ভালো লাগলো দেখে। তো আমার শ্বশুরবাড়িতে এসে বললাম আর আমাদের পাশের বাড়ির নানির গাছেও দেখলাম অনেক, মানে গাছে কাঁঠাল ধরছে। তো কাঁঠালগুলো খুব সুন্দর ভালোই ধরছে। তারপর আমার যা আবার আমার জন্য পেঁপে নিয়ে আসছে পেরে ওর গাছের থেকে। তো এইখানে আমার রাত্রিবেলা আমার মেয়ে আবার জোনাকি ধরে নিয়ে আসছে। তো অনেক দিন পর জোনাকি দেখছে, অনেক দিন পর কি অনেক বছর পর জোনাকি দেখলাম। তো এই নিয়ে আমার ছেলেমেয়েরা দুষ্টুমি করতেছিল জোনাকিটা দিয়ে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।